আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের গুরুত্ব। সালাত সালাত নামাজ অর্থাৎ আল্লাহর কাছে সাজদা করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে সাজদা করা, একে বলা হয় সালাত, নামাজ। আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং আল্লাহর সঙ্গে কথা বলা। যখন কোনো বান্দা আল্লাহর কাছে সাজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথা শুনেন, সাজদাকারীর মনোকামনা আল্লাহ পূরণ করেন। হয় সঙ্গে সঙ্গে, নতুবা কিছু টাইম পরে, নতুবা আখেরাতে। সাজদা করে যেটা চাইবে বান্দা, যদি তার চাহাত নেক হয়, জায়েজ হয়, আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। তো সেহেতু আমাদের সমাজে তো নামাজ অলরেডি 97% মুসলমান সমাজের মানুষ, যারা মুসলমান দাবি করে নিজেদেরকে, তারা 97% মানুষ নামাজ ছেড়ে বসে আছে, সালাত ছেড়ে দিয়েছে, সাজদা ছেড়ে দিয়ে বসে আছে। আমাদের মধ্যে কত ভ্রান্তি, কত ধোঁকাবাজি, রিয়াকারি সীমাহীন। সেহেতু সাজদাকারীকে আল্লাহ অত্যাধিক পছন্দ করেন। তো সাজদা হচ্ছে নামাজ। তো নামাজের ব্যাপারে কথাটা মনোযোগ দিয়ে শুনো এবং আমল করার উদ্দেশ্য শুনো, আমল করার নিয়ত করো, শুনো, বুঝো এবং সেই হিসাবে চলার চিন্তা চেতনা করো। এতে করে আমরা লাভবান হতে পারবো। জি, আল্লাহ আমাদের সেই দান করুন। তো এখানে নামাজের কী কথা বলছেন? শহরে সুন্নাহ ও মেসকাত শরীফের হাদিস, দুইটি হাদিস থেকে পাওয়া যাচ্ছে। হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এই হুকুম দেওয়া হয় নাই, আল্লাহর তরফ থেকে আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই হুকুম দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আমাদের করণীয় কি? এখান থেকে আমাদেরকে বুঝতে হবে। অর্থ সম্পদ ক্ষণস্থায়ী, যতটা প্রয়োজন ততটা রোজগার করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এবং তরিকা বলে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাই? মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই হুকুম দেয় নাই যে আমি মাল দৌলত জমা করি, অর্থ সম্পদ রোজগার করে জমা করি। এই হুকুম আল্লাহ আমাকে দেয় নাই। এবং আমি বড় একজন ব্যবসায়ী হই, বিজনেসম্যান হই, আল্লাহ এই হুকুম দেয় নাই। বরং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এই হুকুম দিয়েছেন যে, আল্লাহ বলছেন, আপনি আপনার রবের তসবিহ ও প্রশংসা করিতে থাকুন। আল্লাহ কি হুকুম দিচ্ছেন? আয় আমার হাবিব, আয় আমার রসুল, আপনি আপনার রবের তসবিহ অর্থাৎ জিকির, বড়ত্ব, প্রশংসা বর্ণনা করিতে থাকুন। তার মধ্যে কি বলছেন? আবার কি বলছেন? নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন। অর্থাৎ নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত মানে কি? আপনার আগে যে সমস্ত নবী রসুলগণরা চলে গেছে, তারাও আল্লাহর কাছে সেজদা করত। অর্থাৎ আপনিও আল্লাহর কাছে সেজদাকারীদের অন্তর্ভুক্ত থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। যার আগে পিছে সব গুনাহ মাফ, যার হাতে থাকবে জান্নাতের চাবি, জান্নাতের দরওয়াজা খুলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সব যে জান্নাতে যাওয়ার যোগ্য যারা, তারা জান্নাতে যাবে। বিগত সমস্ত নবী রসুলগণ এবং তাবেঈন, সাহাবা কিরাম, পরস্পর যার যেটা যেমন মকাম, তারা সব আগে 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 যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে যাবে। তাহলে আমরা কোথায় থাকবো? এটাই তো আমাদের চিন্তা করা দরকার, যে আমরা কোথায় থাকবো। তো আমরাও যদি সেই সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে এবং আল্লাহর নেক বন্ধুদের সঙ্গে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই পথেই আসতে হবে, যেই পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পথ আমার, যেই পথ আমার, সেই পথ তোমাদের।
কাকে বলছেন? উম্মতদেরকে, আমাদেরকে, উম্মতদেরকে। যে মানবে সে সফল, যে না মানবে সে বিফল। माना तो करके देख, ना माना तो मर के देख, देखने को मिलेगा। तो আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আপনি নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করিতে থাকুন। মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসার আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহ বলছেন আপনি আপনার রবের ইবাদত করিতে থাকুন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আসার আগে মুহূর্তে পর্যন্তই আল্লাহর ইবাদত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাওয়ার শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইবাদত কাকে বলা হয়? আল্লাহর বরত্বের কথা বলা, আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর জিকির করা, সাজদা করা, যে মানুষকে সহজ সরল পথ, সফলতার পথ, সঠিক মঞ্জিলে যাওয়ার, সঠিক টার্গেটে যাওয়ার পথ জানিয়ে দেওয়া, বলে দেওয়া, যে মানুষকে ভ্রান্তির পথ থেকে ফিরানো, বাঁচানো, এই সমস্ত হচ্ছে ইবাদত। 24 ঘন্টার জীবনে আমরা যাই করি, যা করি, আমাদের যেটা যেটা করার প্রয়োজন হয়, সমস্ত কাজকর্মগুলি ইবাদত হবে তখন যখন আমরা আল্লাহর হুকুমকে আল্লাহর আজমতের সহিত, আল্লাহর হক বুঝে, আমাদের কর্তব্য বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যখন আমরা অতিবাহিত করব আমাদের জীবনের সময়গুলোকে, সেটাই হবে ইবাদত। তাতে আমাদের সংসারী সব প্রয়োজন, গোসল করা, খাওয়া দাওয়া, ব্যবসা বিজনেস করা, পড়াশোনা এবং মেয়ে মানুষদের বাড়ির কাজ, ঝাড়ু দেওয়া, রান্না করা, বাচ্চাদের শিক্ষা দেওয়া, দেখভাল করা, যত্ন করা, জি, এবং আত্মীয়তা বজায় রাখা, আত্মীয়দের সঙ্গে দ্বীন ইসলামের সুন্নত তরিকায়, দ্বীন ইসলামের তরিকাতে আত্মীয়তা বজায় রাখা, এবং জীবনে যা দরকার, ঘুমানো, পেশাব, পায়খানা, স্বামী স্ত্রী মেলামেশা করা, এবং কথাবার্তা, দেখা, চিন্তা চেতনা, জি, সমস্ত কিছু, ওঠা বসা, সমস্ত আমাদের যা প্রয়োজন পড়ে, যেটা আমরা করি জীবনযাপনের জন্য, সবগুলোই ইবাদত হবে যখন আমরা আল্লাহর হুকুমকে নিজের কর্তব্য বুঝে, আল্লাহর হক জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পুরা করব, জীবনযাপন করব, সেটাই হবে ইবাদত। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। কি করেছেন? শেষ যে কথাটা উনি বলে গেছেন আমাদেরকে লক্ষ্য করে, পুরো আনেওয়ালা মানব জাতিকে লক্ষ্য করে, জি, সবাই, যত মানুষ আসবে সবাই হচ্ছেন আল্লাহর বান্দা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু যারা মানবে, আল্লাহকে রব বলে স্বীকার করে মানবে, আল্লাহকে আল্লাহ মানবে এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে, ইসলামের বিধান মেনে চলবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের দ্বারা উপকৃত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা, জি, কিয়ামতের ময়দানে উপকৃত হবে যারা মানবে ইসলামের বিধানকে। আর যারা মানবে না, তারাও নবীর উম্মত, কিন্তু তারা লাভবান হতে পারবে না, তারা উপকৃত হতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা। অর্থাৎ তারা সমস্ত পথভ্রষ্ট, নাকাম হবে, জি, চিরস্থায়ীভাবে তারা আল্লাহর অভিশপ্ত বান্দা হবে, অর্থাৎ জাহান্নামী হবে। সেহেতু আল্লাহ তাআলা শেষ যে বাক্যটা বলে গেছেন সেটা কি ছিল? জি, আয় আমার উম্মত, আয় আমার সাথী সঙ্গীরা, সাহাবা কেরামদের সামনে বলছেন, আমাদেরকে লক্ষ্য করেই বলছেন, আমাদেরকেও বলছেন, আয় আমার সাথী সঙ্গী, আমার সাহাবারা, আমার বন্ধুরা, শোনো, কি নামাজ ছেড়ো না, সাজদা ছেড়ো না, আল্লাহর কাছে সাজদা ছেড়ো না, নামাজ, সালাত, 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 সালাত না ছোড়না, সাজদা না ছোড়না। তারপরে কি বলেছেন? নিজ পরিবার অধীনস্থ যারা, তোমার অধীনে যারা রয়েছে, যে স্ত্রী, বিবি, স্ত্রী, বাচ্চা, ছেলে, মেয়ে, বৌমা, নাতি, পুতি, তোমাকে যারা সম্মান করে, রেসপেক্ট করে, তোমাকে যারা গার্জিয়ান মানে, তোমার কথাকে যারা মান্য দেয়, তাদের ব্যাপারে তোমরা সচেতন থাকো, তাদেরকে শাসিও না, তাদের উপরে জুলুম করিও না, এবং তাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে তাদেরকে বাঁচাও,
তাদেরকেও দিন ইসলামের তালিম দাও। জি, এই কথা বলেছেন। আরেকটা কথা বলেছেন কি, গরিব মিসকিন যারা এতিম অসহায় তাদের উপর জুলুম করো না। জি, নারীদের উপর জুলুম করো না, নারীদের অধিকার দাও, নারীদেরকে সম্মান করো এবং নারীদের প্রাপ্য নারীদেরকে দাও, নারীদেরকে আদবের সঙ্গে রাখো, পর্দার সঙ্গে রাখো, বেহায়া বানিয়ে দিও না। জি, নারীদের হক এবং অসহায় দুর্বল কমজোর এতিম মিসকিন যারা যারা মজলুম তাদের উপরে জুলুম অন্যায় করো না। কত দামি কথা, এটাও হচ্ছে বড় ইবাদত। তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত আমি আপনি, তার শেষ এইভাবে হয়েছে খাতমা। তাহলে আমরা সেই নবীর উম্মত দাবি করছি, সেই নবী উম্মত বলে আমরা গোলাবাজি করছি, কিন্তু আমরা আমার নবীর যে আদেশগুলি দিয়ে গেছে আমাদেরকে, যে সমস্ত শেষ যেটা বয়ান করে গেছে বা যেটা বলে গেছে আমাদের ভালাইয়ের জন্য, শেষ নসিহত করে গেছে, সেটা আমরা কতটা মেনে চলছি। এটা একটু নিজেরা একটু ঠান্ডা মাথায় একাকিতে চিন্তা করে দেখি যে আমরা কোন পথে আছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাত করছি, অনুসরণকারী হতে পেরেছি, তারপরে জান্নাতি হওয়ার দাবি করলে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের উপর ভরসা রাখলে ঠিক আছে। তো চেষ্টা করতে হবে বেশি বেশি। 100-100 ভালো আমরা হতে পারবো না, 100-100 আমরা পারফেক্ট হতে পারবো না, এবং 100-100 পারফেক্ট হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে মোতালবাও করে না, আমাদেরকে দাবিও করে না যে তোমরা 100-100 পারফেক্ট হয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই বলেছে, 50-র বেশি 51% তোমার যেন নেক আমল, আখলাক, চরিত্র এবং সমস্ত কৃতকর্মগুলো যেন ভালো হয়। কেন? আমাদের কৃতকর্ম আমাদের আমল তোলা জায়গা, ওজন করা হবে দাড়িপাল্লায়। যদি আমাদের নেকির পাল্লা ভারী হয়, 51-এর উপরে যদি হয়, 51-এর উপরে যদি হয়, অর্থাৎ ভারী হয়, তাহলেই আমরা সফল। নতুবা কিন্তু বড় বিপদে পড়তে হবে। সেহেতু চিন্তা চেতনা করে জীবনযাপন করো ভাই আমার, নিজের ক্ষতি নিজে করো না। এতটাই আল্লাহ বললাম। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন, এবং খাতমা বিল খায়রাত, ঈমানের সহিত আমাদের মৃত্যু বরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।